সাম্প্রতিককালে বাংলাদেশের একজন বেয়াদব মহিলা বাহির হয়েছে, তার কাজই শুধু কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে বলে। সে ডাইরেক্ট বলতেছে শরীয়তের মুখে থুতু নিক্ষেপ করে। একটু জোরে বলতে পারলেন না? নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো দেখি, শরীয়ত মানে কি? শরীয়তে হচ্ছে দুইটা জিনিসের সমন্বয়। এক নম্বর হচ্ছে কোরআন, দুই নম্বর হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ। এক নম্বর হচ্ছে আল্লাহ, দুই নম্বর হচ্ছে বিশ্বনবী। এইটার সমন্বিত বিষয়ের নাম হচ্ছে আল্লাহর শরীয়ত, ইসলামী আইন আর কারণ। এটা চিৎকার করে বলেন মারহাবা। আরেকবার জোরে বলেন মারহাবা। তাহলে কোরআনের মুখে আর হাদিসের মুখে যদি নিক্ষেপ করে কোনো মানুষ থুতু, সেই ব্যক্তিকে এমন ধৃষ্টতা, এমন বেয়াদবি আচরণ বাংলার জমিনে আমরা দেখতে চাই না। চিল্লায় বলেন ঠিক কিনা? বাংলাদেশ সরকারের উচিত রাষ্ট্রটা ভালো রাখার জন্য, মানুষকে ভালো রাখার জন্য, এবং এই সরকারের সুনাম যাতে গোটা পৃথিবীময় ছড়িয়ে যায়, এই জাতীয় বেয়াদব, উচ্ছৃঙ্খল, উগ্রবাদী মহিলারা যারা বলে শরীয়তের মুখে থুতু নিক্ষেপ করি, তাদেরকে অনতি বিলম্বে হাতে হ্যান্ডকাপ পরিয়ে আইনের আওতায় নিয়ে এসে আল্লাহর জমিনে আল্লাহর শরীয়তের পবিত্রতা রক্ষা করা। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সমস্ত বেয়াদব মহিলারা, এদের জীবন দুনিয়াতেও কোনো কাজে আসবে না, আখিরাতের জমিনেও কোনো কাজে আসবে না। সামনে আমাদের কবর। আমার বন্ধুগণ, এই বেয়াদব মহিলা, অভদ্র অসভ্য মহিলা, অশ্রাব্য ভাষায় সে আলেম ওলামাদের বিরুদ্ধে বলে, অথচ আমরা দুনিয়ার জমিনে কোরআনে কারিম পেলাম এই আলেমদের উসিলায়, এ হাফেজদের উসিলায়। আবার এই আলেম শুধু দুনিয়ার জমিনে নয়, কিয়ামতের ময়দানে আলেমরা সুপারিশ করবে আর আমাদের ঠিকানা জান্নাত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহরে দেখা, লিল্লাহে তাকবীর। আমার বাপজির, আমার কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বান্দা আমার হাবিব আমার পাশে আসেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই কঠিন মুসিবতের সময়, কিয়ামতের দিন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব আমার, এক নম্বরে নবী রাসূলরা দাঁড়িয়ে যান, এখন সুপারিশ করা লাগবে। নবীরা সুপারিশ করবে, ওই সুপারিশ দিয়ে আমি আপনি আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো দেখি, নবীদের সুপারিশের দরকার আছে না নাই? এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, নবী, আপনার উম্মতের মধ্যে যারা আলেম সমাজ আছে, সুম্মাল উলামা, এরপরে আলেমদেরকে ডাকেন। আলেমরা এসে আল্লাহর সামনে দ্বিতীয় কাতারের মধ্যে এসে হাজির হয়ে যাবে, সুপারিশ করেন। আলেমরাও সুপারিশ করবে। এই সুপারিশের খাতিরে আমাদের মাঝে যারা গুনাহের কারণে, পাপের কারণে জাহান্নামে সাজাপ্রাপ্ত হয়েছিল, ওদেরকে আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আলেমদের দাম আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন, দাম আছে না নাই? এক নম্বরে আলেমরা দাঁড়াও, নবীরা দাঁড়াও। দ্বিতীয় নম্বরে আলেমরা দাঁড়াও। তিন নম্বরে আমার বন্ধুগণ শহীদরা দাঁড়াও। দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের কারিমের জন্য যারা শহীদ হয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, তোমরা সুপারিশ করো। ওই সুপারিশের কারণে বান্দাবান্দি আল্লাহর জান্নাতি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অথচ এই মহিলা অনবরত প্রতিদিন, প্রতি সপ্তাহে শুধু আলেমদের বিরুদ্ধে, রফিকুল ইসলাম মাদানী বিখ্যাত একজন বক্তা, তার বিরুদ্ধে সে কথা বলতেছে। ভালো কথা, কেন বলেন আপনি? লাভটা কি আপনার? আমার বন্ধুগণ, শায়েখ আহমদুল্লাহ সাহেব, তিনি প্রথম সারি আলেমদের মধ্যে একজন অন্যতম আল্লাহর বান্দা, যার কথাগুলি, মাসলাগুলি শোনে তামাম পৃথিবীর মানুষ উপকৃত হয়। শায়েখ আহমদুল্লাহ শায়েখের বিরুদ্ধে ওই অভদ্র মহিলা, বেয়াদব মহিলা কথাবার্তা বলে। তিনি বলতেছেন, শায়েখ আহমদুল্লাহ সাহেব নাকি ইউটিউবার হয়েছেন টাকা কামাইয়ের জন্য।
এবং ফেসবুক পেজ খুলে মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা তিনি হাতিয়ে নিয়েছেন। তিনি একজন ধর্ম ব্যবসায়ী। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? শায়েখ আহমদুল্লাহ সাহেবকে এই দেশের কোন মানুষ আছে যে চেনে না? আমাদের দেশের গৌরব তারেক রহমান সাহেব প্রাইম মিনিস্টার, তিনিও শায়েখ আহমদুল্লাহ সাহেবকে দেখে ইসলামী শরিয়া ব্যাংক সিস্টেম কি হয় সেই জিনিসের পরামর্শ শায়েখ আহমদুল্লাহ থেকে প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব তিনিও নিয়েছেন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। সেই মানুষের বিরুদ্ধে বেয়াদব মহিলা যদি বলে তিনি একজন ইউটিউবার, ফেসবুক পেজে লক্ষ লক্ষ টাকা তিনি কামাই করছেন, আর তিনি একজন শরীয়ত ধর্মের ব্যবসায়ী, এই কথা যদি বলে, বলেন তো দেখি বাংলার জমিনে এই কথা কি বরদাস্ত করা যায়? একটু জোরে বলেন, বরদাস্ত করা যায়? আমার বন্ধুগণ, এরপরে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, যাকে কেন্দ্র করে তাম দুনিয়ার মধ্যে আলেমদের মধ্যে এখন একটা জাগ্রত পয়েন্ট উঠেছে। এই দুনিয়ার মধ্যে আমরা খিলাফত কায়েম করব, আল্লাহর জমিনে আমরা আল্লাহর আইন দেখতে চাই। একটু জোরে বলেন মারহাবা। আল্লাহর আইন দিয়ে যদি দেশ চলে, সরকার খুশি থাকবে, জনগণ খুশি থাকবে, মুসলমানরা খুশি থাকবে, হিন্দুরা খুশি থাকবে, আমরা সবাই একসাথে কালিমাওয়ালারা আল্লাহর জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার বন্ধুগণ, এই মহিলাকে শুধুমাত্র আলেমদের বিরুদ্ধেই বলে নাই। কয়েকদিন আগে আপনারা দেখেছেন ওই মহিলা বলতেছে বাংলা জমিনে মাদ্রাসা নাকি ব্যাংকের ছাতার মতো জাগ্রত হয়ে যাচ্ছে। ব্যাংকের ছাতার মতো জায়গায় জায়গায়, রাস্তায় রাস্তায়, গ্রামে গঞ্জে মাদ্রাসা হয়ে যাচ্ছে। বলা যাবে না নাউজুবিল্লাহ? আপনারা বলেন তো দেখি, মাদ্রাসা ভালো না খারাপ? আর একটু জোরে বলুন, ভালো না খারাপ? মাদ্রাসায় কি পড়ানো হয়? বিশেষ করে কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা। 1 নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে বিশ্বনবীর হাদিস। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমার বন্ধুগণ, এই বেয়াদব মহিলা বলে ব্যাংকের ছাতার মতো বাংলার জমিনে মাদ্রাসা গদিয়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রীকে বলতেছে তাড়াতাড়ি এগুলো আইনের আওতায় নিয়ে আসেন। তার মানে আপনি কোরআনের বিরুদ্ধে চলে গেলেন, আপনি হাদিসের বিরুদ্ধে চলে গেলেন। আপনি যে কালিমা পেয়েছেন এই মাদ্রাসার কারণে, কোরআন পেয়েছেন এই মাদ্রাসার উসিলায়, জানাজা পেয়েছেন এই মাদ্রাসার উসিলায়, মসজিদ পাইলেন এই মাদ্রাসায়, মক্তব পাইলেন এই মাদ্রাসার উসিলায়। আর এই কোরআন আর হাদিস যদি আপনি মাদ্রাসার উসিলায় পেয়ে থাকেন, এই কোরআন আর হাদিসের উসিলায় আমরা আল্লাহর জান্নাতি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত উল্টা পাল্টা কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্তি করতেছে। দেশে মব তৈরি হচ্ছে। আমরা এই সচেতন মানুষ থাকতে এই সমস্ত উগ্র কথা, জঙ্গিপনা কথা, উস্কানিমূলক কথা, সমাজ যাতে নষ্ট হয়, রাষ্ট্র যাতে নষ্ট হয়, এই জাতীয় কথা যেই বলুক, যারাই বলুক, বাংলার জমিনে এই সমস্ত পরিবেশ আমরা দেখতে চাই না। চিৎকার করে বলেন ঠিক না বেঠে? ঠিক কিনা? এতে পরিবেশ নষ্ট হয়ে যায়। সেটা আমি হই আর আপনি হন, খবরদার। আমরা যে যাই করি, যে পথেই থাকি, আল্লাহ রসুল, কোরআন হাদিসের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমরা কোনোদিন কারোর সাথে কোনো আপোষ করব, জোরে বলতে হবে, আপোষ করব না। কখনো আমরা করি নাই এবং আমরা কোনোদিন করব না। এই মহিলা আবার বলতেছে পর্দার ব্যাপারে বিশদগার করে সে বলেছে পর্দা নাকি ইহুদি মহিলাদের পোশাক। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই পর্দা মেনে চললে পরে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আল্লাহ যদি খুশি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাত দান করবেন এই পর্দার উসিলায়। অথচ এই মহিলাটা গিয়ে বলতেছেন পর্দা ইহুদিদের পোশাক, ইহুদিদের থেকে এসেছে। এই সমস্ত উদ্ভট বানোয়াটি কথাবার্তা বলে মানুষদেরকে সে উল্টা পাল্টা পথে পরিচালিত করতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যদি জান্নাত পাই, জান্নাত চাই, জান্নাতে যেতে চাই, আমার পর্দা লাগবে, আমার মাদ্রাসা লাগবে, আমার কোরআন লাগবে, আমার হাদিস লাগবে, আমার নবী লাগবে, আমার আল্লাহ লাগবে। কথা বলেন ঠিক না বেঠে?
আরেকটু জোরে বলেন, আল্লাহ আল্লাহ রসুলের দরকার আছে না নাই?